ছাত্র জনতার অভ্যুত্থানের সময় 19শে জুলাই রাজধানীর রামপুরা এলাকায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে এবং ওই দিন রামপুরা এলাকায় একটি ভবনে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামের এক যুবককে গুলি করে গুরুতর আহত করে পুলিশ। এবং আজকে এই বৃহস্পতিবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তিনি। এই সময় গুলির ভয়ে নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার ছাদে তিনি উঠেছিলেন। মানে উনি গতকালকে যে সাক্ষ্য দিয়েছেন তাতে বলেছেন যে গুলির ভয়ে নির্মাণাধীন চতুর্থ তলার ছাদে তিনি উঠেছিলেন। ৩ জন পুলিশ তার পিছু নিয়ে ছাদের উপরে উঠে এবং পুলিশদের আসতে দেখে তিনি ছাদের সঙ্গে একটি রড ধরে ঝুলে আশ্রয় নিয়েছিলেন। পুলিশ সদস্যরা এই সময় পিস্তল দিয়ে পরপর ৬ রাউন্ড গুলি করলে তার পায়ে বিদ্ধ হয়। আমরা নিশ্চয়ই এই যে রডে ঝোলা সেই একটি দৃশ্য আমরা নিশ্চয়ই দেখেছি। কার্নিশে ঝুলছিল এবং সেখানে উঠেও পুলিশ গুলি করেছে। এই দৃশ্যটা তখন ভাইরাল হয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে। এক পর্যায়ে তিনি বলছেন যে আদালতে যে এক পর্যায়ে তিনি জ্ঞান হারান এবং জবানবন্দি শেষে এই মামলায় গ্রেপ্তার অন্যতম আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে জেরা করে আইনজীবী সারোয়ার জাহান এবং জেরার এক পর্যায়ে সাক্ষীর প্যান্ট খুলে লুঙ্গি পরিয়ে গুলির চিহ্ন চেক করেন। কি অবস্থা দেখেন, মানে সেই আইনজীবী সেই চঞ্চল চন্দ্রের সরকারের পক্ষের জেরা করা আইনজীবী সারওয়ার জাহান ওনার কথা কি বিশ্বাস করেননি নাকি আল্লাহ জানে। কারণ উনি প্যান্ট খুলে চেক করেছেন, প্যান্ট খুলে লুঙ্গি পরিয়ে তারপরে গুলি চিহ্ন চেক করেছেন যে আসলে গুলি করা হয়েছে কিনা। তো এই মামলায় গত ৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশ সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনকে আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। বাকি ৪ জন হলেন ডিএমপি খিলগাঁও অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার রাশিদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মসিউর রহমান এবং রামপুরা থানার সাবেক উপপরিদর্শক তারিকুল ইসলাম ভূঁইয়া এবং রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক সহকারী উপপরিদর্শক চঞ্চল সরকার। এবং ৫ আসামির মধ্যে শুধু চঞ্চল গ্রেপ্তার হয়েছেন এবং বাকিরা পলাতক। এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন জবানবন্দিতে আমির হোসেন আরো বলেন যে ২০২৪ সালে জুলাই আন্দোলনের সময় আমির আফতাবনগরে মামা কফি শপ নামক একটি খাবারের দোকানে চাকরি করতাম এবং রামপুরায় থানাধীন মেরাদিয়া এলাকায় আমার ফুপুর সঙ্গে থাকতাম এবং ১৯শে জুলাই শুক্রবার জুমার নামাজের পর দোকান থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেন তিনি এবং রামপুরায় খালের উপরে সাগর পার হয়ে মেইন রাস্তায় ওঠার সময় দেখেন যে পুলিশ ও বিজিবি সদস্যরা আন্দোলনরত ছাত্র জনতার উপরে গুলি চালাচ্ছে। ভয়ে পাশের একটি নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার ছাদে উনি উঠে যান। ৩ জন পুলিশ ওনার পিছনে ওঠে এবং পুলিশে আসতে দেখে তিনি ছাদের সঙ্গে একটি রডে ঝুলে আশ্রয় নেন। একজন পুলিশ সেখান থেকেও ঝাঁপ দিতে বলে, সেখান থেকে নিচে ঝাঁপ দিতে বলে। ওই আমির হোসেনকে একজন পুলিশ বলে যে সেখান থেকে নিচে ঝাঁপ দিতে বলে এবং উনি ঝাঁপ না দিয়ে রড ধরে ঝুলে থাকেন। তখন ওই পুলিশ সদস্য তাকে পিস্তল দিয়ে ৩ রাউন্ড গুলি করে। ৩টি গুলি ওনার পায়ে লাগে এবং তারপর সে চলে যায়। আরেকজন পুলিশ এসে পিস্তল দিয়ে আরো ৩ রাউন্ড গুলি করে। সেই ৩ রাউন্ড গুলিতে ওনার পায়ে লাগে এবং উনি জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে এলে উনি দেখতে পান যে ফেমাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং ডাক্তাররা ওনার পায়ের গুলির স্থানে সেলাই ও ব্যান্ডেজ করেন এবং খবর পেয়ে সন্ধ্যায় ওনার ফুপু হাসপাতালে আসে এবং ১২টার দিকে ওনাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেলে ৩ দিন ভর্তি থাকার পর যথাযথ চিকিৎসা না পেয়ে বাসায় চলে আসে এবং বনশ্রী এলাকায় ফরাজি হাসপাতালে চিকিৎসা নেন। এবং উনি আরো বলেন, আমাকে গুলি করার ভিডিও কিছুদিন পর ফেসবুকে ভাইরাল হয়। ওই ভিডিও দেখে কয়েকজন ছাত্র ওনার বাসায় যান এবং তারা আমাকে টঙ্গী আহসানী হাসপাতালে চিকিৎসা করায় এবং সেখানে ১ সপ্তাহ চিকিৎসা শেষে আমাকে জাতীয় হৃদরোগ হাসপাতালে নিয়ে আসা হয় এবং বলে আমার পায়ে রক্তনালী ছিঁড়ে যাওয়ায় আমার একটি অপারেশনও করা হয়। সেখানে আমি ১ মাস চিকিৎসাধীন ছিলাম। এরপর আমাকে সাভার সিআরপি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে ৩-৪ মাস
ফিজিওথেরাপি ও অন্যান্য চিকিৎসা নেই এবং এখনো মাঝে, মাঝে আমাকে সেখানে যেতে হয়। আমি আমার পায়ের আঙ্গুল ঠিকমতো নাড়াতে পারি না। পরবর্তীতে আমি জানতে পারি যে রামপুরা থানার ওসি এএসআই চঞ্চল ও এসআই তরিকুল আমার পায়ে গুলি করেছে এবং আরো জানতে পারি যে এই এসআই চঞ্চল ধরা পড়েছে, এসআই তরিকুল পালিয়ে গেছে। আমাকে যারা বিনা কারণে গুলি করেছে আমি তাদের শাস্তি চাই। প্রিয় দর্শক, আমরা দেখব যে এদের শাস্তি হয় কিনা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।